রাশিয়ার রহস্যজনক এক ক্ষেপণাস্ত্র নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সম্প্রতি ইউক্রেনের দিনিপ্রো শহরে একটি হামলা চালায় রুশ বিমান বাহিনী, কিন্তু ওই হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে প্রায় 3 ঘন্টা ধরে অঞ্চলটিতে বিস্ফোরণ হতে থাকে। শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগতির অপ্রতিরোধ্য এই ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে। রাশিয়ার আস্ট্রাখানের উৎক্ষেপণ স্থল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের দিনিপ্রোতে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটি সময় নিয়েছে মাত্র 15 মিনিট। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী ছিল যে এটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য সম্পূর্ণ বলে জানিয়েছেন। তবে আইসিবিএম দিয়ে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ওই হামলার কয়েক ঘন্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে চালানো হামলায় রাশিয়া নতুন ধাঁচের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নাম ওরেশনিক। মধ্যম পাল্লার নতুন প্রজন্মের ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করার ক্ষমতা রাখে। এমনকি পারমাণবিক ওয়্যারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে এটি। হামলার সময় ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হয়, এটি লক্ষ্যবস্তুতে তত দ্রুত পৌঁছায়। ফলে হামলার শিকার দেশের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা পদক্ষেপ নেওয়ার সুযোগ খুব কম থাকে। এটি লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক কৌশল প্রয়োগ করে।